জীবন কখনো কখনো আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে সব কিছু শেষ হয়ে গেছে বলে মনে হয়, কিন্তু সত্যিই কি সেখানেই শেষ, নাকি নতুন কিছু শুরু হওয়ার অপেক্ষায় থাকে? এই গল্প আপনাকে সেই উত্তর দেবে। শুরু করছি গল্প শেষ থেকে শুরু। একটা অন্ধকার ঘর, জানলার বাইরে বৃষ্টি পড়ছে। অরূপ সেই ছোট্ট ঘরের কোণে বসে আছে। একটা সময় খুব ভালো চাকরি করত, কিন্তু একটা দুর্ঘটনা সব কিছু ওলটপালট করে দিল। চাকরি গেল, বন্ধুরা দূরে সরে গেল, এমনকি পরিবারও তাকে বোঝা ভাবতে শুরু করল। সে ভাবতে লাগলো, জীবনের আর কোনো মানে নেই, আমি ব্যর্থ। একদিন অরূপ পার্কের এক কোণায় বসে যখন হাল ছেড়ে দিতে চাইছিল, তখন এক বৃদ্ধ লোক তার পাশে এসে বসলেন। সেই বৃদ্ধ লোক অরূপকে বললেন, বলো তো বাছা, পৃথিবীর সবথেকে শক্তিশালী গাছ কোনটা? অরূপ বিরক্ত হয়ে বলল, এসব বলে কোনো লাভ নেই কাকু, আমার সব শেষ হয়ে গেছে। বৃদ্ধ মুচকি হেসে বললেন, বাঁশ গাছের গল্প শুনেছ? শোনো তবে। বাঁশের বীজ মাটিতে বপন করার পর প্রথম 5 বছর কিছুই দেখা যায় না, কিন্তু মাটির নিচে তার শিকড় গভীর হতে থাকে। তারপর একদিন হঠাৎ সে দ্রুত লম্বা হতে শুরু করে, একবারে আকাশ ছুঁয়ে ফেলে। অরূপ অবাক হয়ে বলে, তাহলে? বৃদ্ধ লোকটি মৃদু হেসে বললেন, তুমি হয়তো এখন দেখছো না, কিন্তু জীবনের এই কষ্টগুলো তোমার শিকড়কে শক্তিশালী করছে। হাল ছেড়ো না, তুমি একদিন আকাশ ছোঁবে। এই কথাগুলো অরূপের হৃদয়ে যেন আগুন জ্বালিয়ে দিল। সে আর থেমে থাকল না। নতুন কিছু করার জন্য ছোট্ট একটা ব্যবসা শুরু করল। প্রথম দিকে কষ্ট হয়েছিল, কিন্তু সে হার মানল না। এমনি করে বছর 2 অতিক্রান্ত হওয়ার পর সেই ছেলেই এক সফল উদ্যোক্তা হয়ে উঠল। যেসব বন্ধু একসময় তাকে অবহেলা করেছিল, তারাই আজ তার থেকে পরামর্শ চায়। এই গল্প আমাদের যে শিক্ষা দিয়ে যায় তা হলো, জীবন কখনো কখনো আমাদের পরীক্ষায় ফেলে, কিন্তু মনে রেখো, তুমি যদি লড়াই চালিয়ে যাও, তাহলে একদিন তোমার সাফল্যের গল্প মানুষ শুনবে। বন্ধুরা, যদি এই গল্প তোমার মন ছুঁয়ে যায়, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে জানাও তোমার জীবনের কঠিন সময় কিভাবে পার করেছো। সকলে ভালো থেকো। ধন্যবাদ।